বন্ধুরা, মর্নিংয়ে কি খেয়েছি দেখানো হয়নি, সরি। এখন ইলিশ মাছ ভাজছি। ইলিশ মাছ এই যে বেগুন দিয়ে করবো। কেমন ভেজে নি, তারপর দেখা হচ্ছে। এই যে কটা মাথা ছিল তা দিয়ে দিয়েছি। চলুন মশলা কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মশলা আছে কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে, আদা, জিরের গুঁড়ো কি দেবো একটু, কি বলছেন? আপনারা যেটা বলবেন সেটাই করব। সত্যি কথা বলতে ইলিশ মাছ ঝাল, পাতলা ঝোল, ভাপা যাই দাও না কেন বেশিরভাগ বাঙালিরাই পছন্দ করে। যাই হোক বন্ধুরা, আপনারা কে কেমনভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইলিশ মাছের মাথা তো ডেফিনেটলি নিশ্চয়ই বলবেন কচু শাক, কিন্তু আমি কিন্তু কচু শাক দিয়ে না, আমি ঝালে খেতে ভালোবাসি। ওকে, মাথাটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে। ইলিশ মাছ অ্যাকচুয়ালি বেশি ভাজতে নেই, তো মাছের বয়সটা 2-3 দিন হয়ে গেছে, তো ফ্রিজে ছিল, ওই জন্য একটু ভেজে নিচ্ছি, নাহলে ঠিক ভালো লাগছে না। আমি ইলিশ মাছে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর বেগুন ভেজে কিভাবে কি করছি সেটা দেখতে গেলে মাম্পি স্টাইল ব্লগ কিন্তু দেখতেই হবে। ওকে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে রান্না করার পরে। এখন বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি, ফুটছে, একটু গামাখা থাকবে, তারপরে নামাবো। আর সকালে হয়েছিল, যেটা শেয়ার করতে পারিনি তাড়াহুড়ার মধ্যে, বেগুন ভাজা, পটল ভাজা, ঘি দিয়ে গরম গরম ধোয়া ওটা ভাত। সরি বন্ধুরা, ছেলেকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে দিয়েছি। বল, খেয়ে বল বন্ধুদের কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে? টেস্ট হয়েছে খেতে? তাহলে বন্ধুরা বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ দিয়ে এবার করে খাবেন, ভালো লাগবে। আর ওই যে পাতে ডিমটা দেখছেন, ওটা সকালের ডিম। ওকে বন্ধুরা, টাটা, খা তাহলে। হ্যাঁ।